আজকের আমি আপনাদের জন্য এক অপূর্ব সুন্দর মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনারা এর আগে বিভিন্ন ধরনের মিষ্টির রেসিপি খেয়ে থাকবেন, কিন্তু একবার এই মিষ্টিটি বানিয়ে দেখুন, এটি দুর্দান্ত টেস্টি হয় আর খেতেও হয় খুবই সুস্বাদু। শীত পড়ে গেছে, এই সময় গাজর বাজারে খুবই অ্যাভেলেবেল, তাই গাজর দিয়ে দুধ দিয়ে এক অপূর্ব মিষ্টির রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এই গাজর মিষ্টি তৈরি করার জন্য আমি প্রথমে একটা প্লেট নিয়ে নিয়েছি আর একটা রকম গ্রেটার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি আমি হচ্ছে কি গাজর। গ্রেটারের এই বড় দিকটা দিয়ে আমি গাজরটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। প্রসঙ্গত বলে রাখি, আমি গাজরের গাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, আমি গাজরটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত গাজরটাকে গ্রেট করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এইভাবে আমি সমস্ত গাজরটাকেই গ্রেট করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন মিষ্টির রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, তার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন, গাজরটাকে খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এইভাবে আমি সমস্ত গাজরটাকেই গ্রেট করে নেব। এবার গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। দেখুন, আমি ঘিটাকে নিয়ে নিয়েছি। এবার ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা মেল্ট হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর। দেখুন, গাজরটাকে এই ঘিটা আমি হালকা করে সটে করে নেব। খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা কাঁচা ভাবটা যাবে সেই অনুযায়ী ভেজে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে সটে করে নিয়েছি। এবার এটাকে তুলে নেব, নিয়ে একটা পাত্র সাইডে রেখে দেবো। এবার ওই ফ্রাইং প্যানে আমি দিয়ে দেবো 1.5 কাপ মতন দুধ। দেখুন, আমি 1.5 কাপ দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে কমিয়ে নেব। দেখুন, আমি দুধটাকে খুব ভালোভাবে ফোটাতে থাকছি এবং মাঝে মাঝে খুন্তি বা স্প্যাচুলা চালাতে থাকছি। এইভাবে দুধটাকে প্রায় অর্ধেক করে নেব। এইভাবে আমি অলমোস্ট 10-15 মিনিট মতন দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এইভাবে বেশ কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে আমি নিয়েছি খুব ভালোভাবে, এবং দুধটা পরিমাণে একদম অর্ধেক হয়ে এসছে। দেখুন, দুধটা আমি যা নিয়েছিলাম পরিমাণে ঠিক তার অর্ধেক হয়ে গিয়েছে। এই সময় এতে আমি অ্যাড করে দেবো 1 কাপ চিনি। দেখুন, যাতে করে আমি দুধ নিয়েছিলাম তারই 1 কাপ চিনি এতে অ্যাড করে দিয়েছি। চিনিটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। দেখুন, চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে এই দুধটাকে আমি আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো একদম ফ্রেশ নারকেল কোড়া দিয়ে নারকেল কোড়াটাকে এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে বাজার থেকে যে ডেসিকেটেড কোকোনাট পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ফ্রেশ কোকোনাট ব্যবহার করলে এর টেস্ট বেশি ভালো আসবে। এবার দিয়ে এটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এবং স্প্যাচুলাটাকে কন্টিনিউয়াসলি চালাতে থাকবো। এইভাবে এটাকে বেশ কিছুক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে ফোটাতে থাকবো এবং এটা ধীরে ধীরে গাঢ় হতে থাকবে। এই সময় খুন্তি বা স্প্যাচুলা কন্টিনিউয়াসলি আমাদেরকে চালাতে থাকতে হবে। দেখুন, এটা ধীরে ধীরে একদমই গাঢ় হয়ে আসছে। এই
এইভাবে 5-6 মিনিট আমি কন্টিনিউয়াসলি স্প্যাচুলা চালিয়ে নিয়েছি। এবার এতে আমি ফ্লেভারের জন্য অ্যাড করে দেবো এলাচ গুঁড়ো। আমি এখানে একদম বাজার থেকে যে এলাচ গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই এলাচ গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা ফ্রেশ এলাচের দানাও এতে ফ্লেভারের জন্য অ্যাড করতে পারেন। এলাচ গুঁড়ো দিয়ে এলাচ গুঁড়োটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাজার থেকে আমরা যে গাজরের সন্দেশ কিনি সেই গাজরের সন্দেশ ইজিলি এই পদ্ধতিতে খুব সহজে বাড়িতে তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত। এবার হালকা করে সটে করে রাখা গাজরটা আমি এতে অ্যাড করে দিচ্ছি, দিয়ে গাজরটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি গাজরটাকে খুব সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন রেসিপি রয়েছে, গাজরের হালুয়ার রেসিপিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন আমি খুব সুন্দরভাবে গাজরটাকে এর সাথে মিশিয়ে নিয়েছি। সব কিছু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এটাকে আমি আরও 5-6 মিনিট খুব সুন্দরভাবে খুন্তি বা স্প্যাচুলা চালাতে থাকবো। দেখুন এটা একদমই ঠিক হয়ে যাচ্ছে, কড়া থেকে ছেড়ে আসছে এবং একটা টাইট ডো মতন তৈরি হয়ে যাচ্ছে। যখন দেখবেন ঠিক এই রকম ঘনত্বে চলে এসছে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। দেখুন ঠিক এই রকম ঘনত্ব হতে হবে যাতে কড়া থেকে ছেড়ে আসে, আবার গায়ে লাগলে লেগেও যায়। এবার আমি একটা কেক টিন নিয়েছি, তার উপরে একটা বাটার পেপার দিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে অয়েল ব্রাশ করে নিতেও পারেন। দিয়ে এবার তৈরি করে রাখা ব্যাটারটা আমি এতে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে সেট হতে দেবো। আমি এটাকে এমনি সেট হতে দেবো ফ্রিজে 2-3 ঘন্টার জন্য। 3-4 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার একটা প্লেটে এটাকে বের করে নিয়েছি। এবার এটাকে আমি পিস করে নেবো মিষ্টির মতন। দেখুন আমি বাটার পেপারটা থেকে ছাড়িয়ে দেখছি কত সুন্দর সেট হয়েছে। এবার এটাকে আমি পিস পিস করে নেব। আপনারা আপনাদের পছন্দের যে কোনো পিস করতে পারেন। আমি যেমন মিষ্টি চৌকো চৌকো পিস হয় আমি ঠিক সেই রকম চৌকো চৌকো পিসে কেটে নিচ্ছি। আপনারা এই পদ্ধতিতে ইজিলি বাজার থেকে কেনা এই গাজরের মিষ্টি তৈরি করতে পারেন। এটি খুবই সুস্বাদু হয় আর ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। যে সমস্ত বাচ্চারা গাজর খেতে চায় না তাদেরকে আপনারা এইভাবে গাজরও খাওয়াতে পারেন ইজিলি। দেখুন আমি খুব সুন্দরভাবে গাজরটাকে কেটে নিয়েছি। এবার আমি একটা পিস আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর রেডি হয়েছে। দেখুন কত সুন্দর থিকনেস এসছে এবং কত সুন্দর পুরো তৈরি হয়েছে এই গাজরের মিষ্টিটি। এবার এটাকে আমি পরিবেশন করে দেবো। কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল একদম দোকানের মতন গাজরের মিষ্টি। আপনারা খুব সহজে ইজিলি এই শীতের সিজনে গাজর দিয়ে এই মিষ্টিটি তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।